শুরু হলো স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান। তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়, লজ্জা জড়ানো ছন্দে কেঁপেছি, ধরা পড়েছিল ভয়। তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়। গোপনের প্রেম গোপনে গিয়েছি আমরা দুজনে, কখন গিয়েছি ফুল ঝুরি থেকে ফুল ঝরে গেলে, মালা কিসে গাঁথা হয়। তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়। তোমার পথের কাঁটাই ভেবেছ বলতে পারি তোমার মতো, জল ছবি ভেবে ভুল করেছিলে, ভালোবাসা সে তো নয়। তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়, লজ্জা জড়ানো ছন্দে কেঁপেছি, ধরা পড়েছিল ভয়। তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়। লা 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 লা। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই স্বর্ণ যুগের গানের অনুষ্ঠানে। আজকের স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান ভীষণ 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 স্পেশাল হতে চলেছে। তার কারণ আজ আমরা থাকব আমাদের সকলের প্রিয় কিংবদন্তি শিল্পী শ্রীমতী আরতি মুখোপাধ্যায়কে নিয়ে। 18ই জুলাই তার জন্মদিন, আমরা সদ্যই পেরিয়ে এসেছি। তাকে নিয়ে সেই দিনও অনুষ্ঠান প্রচার করা হয়েছে, কিন্তু আজ আবারও আমরা থাকব আরতি মুখোপাধ্যায়ের গানে এবং গল্পে। প্রথমেই যে গান দিয়ে অনুষ্ঠান শুরু করলাম, শুনলেন সুবীর হাজরার কথায় বাপ্পি লাহিড়ীর সুরে তখন তোমার 21 বছর বোধহয়। আরতি মুখোপাধ্যায়ের অত্যন্ত জনপ্রিয় একটি গান দিয়ে অনুষ্ঠান শুরু করলাম। চলে যাব অনুষ্ঠানের পরবর্তী গানে, এমনই আরও একটি গান গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় নচিকেতা ঘোষের সুরে শোনাবো এই মোম যোচনায় অঙ্গ ভিজে। আজকের সমগ্র অনুষ্ঠান নিয়ে প্রত্যেকবারের মতোই আমি রাজর্ষি রয়েছি আপনাদের সঙ্গে।
জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। এই মন জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। দেখো ওই ঝিলিমিলি চাঁদ সারা রাত আকাশে সলমাজরি। এই মন জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। এই রূপসী রাতটা ওই রূপালি চাঁদ বলে জেগে থাকো, এ লগন আর কখনো ফিরে পাবে না কো। মখমলের ওই সজনি ঘাসে বসলে না হয় একটু পাশে, মনে হয় মহুয়ারি আতর মেখে তোমার কোলে ঘুমিয়ে পড়ি। দেখো ওই ঝিলিমিলি চাঁদ সারা রাত আকাশে সলমাজরি। এই মন জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। ও এসো না গল্প করি। এতক্ষণ অত্যন্ত জনপ্রিয় একটি গান শোনালাম আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। আরতি মুখোপাধ্যায় স্বর্ণযুগের এমন একজন কিংবদন্তি গায়িকা, যার গানের ধারা সবসময় বাঙালি শ্রোতাদের হৃদয়ে গাঁথা থাকবে। তার মিষ্টি মধুর সুমধুর এই কণ্ঠ কিন্তু বাংলা গানে আর দ্বিতীয় আসেনি, আর কোনোদিনও আসবে না। চিরসবুজ গানের সুবিশাল ভাণ্ডার বাঙালি শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করেছে এবং 1950-এর দশকের শেষের দিক থেকে আরতি মুখোপাধ্যায় গান গেয়ে চলেছেন। আরো কথায় আসছি, তবে তার আগে শোনাবো পরবর্তী গান। এবারের গান শোনাচ্ছি পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় সুধীন দাশগুপ্তের সুরে, না বলে এসেছি তা বলে ভেবো না। না বলে এসেছি তা বলে ভেবো না, না বলে বিদায় নেব। চলে যাই যদি যেন হয় নদী, সাগরে হারিয়ে যাব। না
কি তা ভাবো। চলে যাই যদি যেন হই নদী, সাগরে হারিয়ে যাব। না বলে এসেছি তা বলে ভেবো না, না বলে বিদায় নেব। চলে যাই যদি যেন হই নদী, সাগরে হারিয়ে যাব। তোমাকে দেখার লুকানো আশায় অঙ্গে গোধূলি ভরা, শুধু বারে বারে ফিরে ফিরে যাওয়ার হৃদয় নৃত্য পরা। তোমাকে দেখার লুকানো আশায় অঙ্গে গোধূলি ভরা, শুধু বারে বারে ফিরে ফিরে যাওয়ার হৃদয় নৃত্য পরা। লজ্জা জড়ানো গন্ধ ছড়িয়ে যাতে পারিনি ঘুরে, লক্ষ্য মরণে মরতে চেয়েছি সয়নি সে লুকোচুরি। লজ্জা জড়ানো গন্ধ ছড়িয়ে যাতে পারিনি ঘুরে, লক্ষ্য মরণে মরতে চেয়েছি সয়নি সে লুকোচুরি। আজ এই ক্ষণে বুঝিনি গোপনে নিজেকে আবার পাবো। চলে যাই যদি যেন হই নদী, সাগরে হারিয়ে যাব। না বলে এসেছি তা বলে ভেবো না, না বলে বিদায় নেব। চলে যাই যদি যেন হই নদী, সাগরে হারিয়ে যাব। শুনছেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান। আর আজকের অনুষ্ঠানে আমরা রয়েছে আমাদের সকলের প্রিয় শিল্পী কিংবদন্তি আরতি মুখোপাধ্যায়ের গানে ও গল্পে। 1943 সালের 18 জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন আরতি মুখোপাধ্যায়। তার পরিবার ছিল সাংস্কৃতিক ঐতিহ্যপূর্ণ। কলকাতায় চলে আসার পর যৌথ পরিবারে বেড়ে ওঠেন তিনি। অল্প বয়সেই বাবাকে হারান। তার মা খুব ছোটবেলাতেই তাকে গান বাজনার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। সুশীল বন্দ্যোপাধ্যায়, উস্তাদ মোহাম্মদ সগিরুদ্দিন খাঁ, পণ্ডিত চিন্ময় লাহিড়ী, পণ্ডিত লক্ষণ প্রসাদ জয়পুরওয়ালা এবং পণ্ডিত রমেশ নন্দরকিনী সহ বিখ্যাত গুরুদের সান্নিধ্যে শাস্ত্রীয় সঙ্গীত শেখেন আরতি মুখোপাধ্যায়। 1955 সালে যখন তার 14-15 বছর বয়স, 14 বছর বয়স বলাই ভালো, সুশীল বন্দ্যোপাধ্যায় তাকে অল ইন্ডিয়া মিউজিক ট্যালেন্টে অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন। সেই প্রতিযোগিতায় প্রধান বিচারক ছিলেন প্রখ্যাত গায়ক ধনঞ্জয় ভট্টাচার্য এবং আরতি মুখোপাধ্যায়ের পরিবেশনায় তিনি এতটাই মুগ্ধ হন যে সুশীল বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাস অবলম্বনে তৈরি মামলার ফল ছায়াছবিতে আরতি মুখোপাধ্যায় তার সঙ্গে গান গাইতে আগ্রহী কিনা। তারপর কি হলো সে কথাই বলবো, তবে তার আগে চলে যাব পরপর দুখানি গানে। না, প্রথমে একটি গান আগে আমরা শুনি সুনীল বরণের কথায় সুধীন দাশগুপ্তের সুরে অত্যন্ত জনপ্রিয় কালজয়ী বাংলা আধুনিক গান বন্য বন্য এই অরণ্য ভালো। নিজেকে হারাবে লা 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 লা।
সঙ্গী হতে দিও না হাত বাড়িয়ে, বন্ধ ঘরে ঘুরে ফিরে যাব না আর হারিয়ে, স্বপ্ন দেখার সঙ্গী হতে দিও না হাত বাড়িয়ে, ভয়ের সঙ্গে ভাব করেছি ভয় দেখিয়ে দেখো না, না 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 না, ডেকো না ডেকো না, বন্য বন্য এ অরণ্য ভালো, বন্য বন্য এ অরণ্য ভালো, অন্ধকারে সূর্য সোনা আলো, অন্য মনে জনারণ্যে বন্দী হয়ে থেকে কি হবে, কি পাবে, নিজেকে হারাবে, লা 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 লা। অন্ধলোভী লোকালয়ে থাকো তোমরা জড়িয়ে, শূন্য হৃদয় নিয়ে শুধু ছিন্ন সুখে ভরিয়ে, অন্ধলোভী লোকালয়ে থাকো তোমরা জড়িয়ে, শূন্য হৃদয় নিয়ে শুধু ছিন্ন সুখে ভরিয়ে, অনেকটা পথ পার হয়েছি থমকে যাব ভেবো না, না 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 না, ভেবো না ভেবো না, বন্য বন্য এ অরণ্য ভালো, বন্য বন্য এ অরণ্য ভালো, অন্ধকারে সূর্য সোনা আলো, অন্য মনে জনারণ্যে বন্দী হয়ে থেকে কি হবে, কি পাবে, নিজেকে হারাবে, লা 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 লা। শুনছেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান। ঐতিহ্যবাহী মেট্রো মার্ফি সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন আরতি মুখোপাধ্যায়। তখন এটি ভীষণই জনপ্রিয় ছিল এবং ঐতিহ্যবাহী ছিল। মেট্রো মার্ফি মিউজিক কন্টেস্ট বলা হতো। সারা ভারত থেকে প্রতিযোগীরা অংশ নিয়েছিলেন সেখানে। বিচারকদের আসনে ছিলেন অনিল বিশ্বাস, নওশাদ, বসন্ত দেসাই, সি রামচন্দ্র সহ হিন্দি ছায়াছবির গানের জগতের বিশিষ্ট ব্যক্তিরা। শুধু ছায়াছবির নয়, এনারা এমনিতেই গানের জগতের বিশিষ্ট ব্যক্তি ছিলেন। সেই প্রতিযোগিতার সেরা ট্রফি জিতে নেন আমাদের সকলের প্রিয় আরতি মুখোপাধ্যায় এবং 1958 সালে সিনেমায় সাহারায় প্লেব্যাক শিল্পী হিসেবে প্রথম ব্রেক পান তিনি। এরপর বাংলা সিনেমায় নিজের ভাগ্য পরীক্ষা করার সিদ্ধান্ত নেন তিনি এবং 1962 সালে কন্যা নামে একটি বাংলা ছায়াছবিতে প্রথমবার গান করেন। তার আকর্ষণীয় সুরেলা মধুমাখা কণ্ঠের জাদু ছড়িয়ে পড়েছিল শ্রোতাদের হৃদয়ে। গানটি ছিল একটি ল্যাটিন প্রবাদের অংশের মতো, ভেনি ভেদি ভিসি, আমি এসেছি, আমি দেখেছি, আমি জয় করেছি। কিন্তু এই আকর্ষণীয় সুরেলা কণ্ঠের জাদু এই গানে ছড়িয়ে পড়ার আগে, আরো অনেক আগে আরো একটি আধুনিক গানে আমরা তাকে পেয়েছি, বা বলা ভালো তার প্রথম রেকর্ডের গানের কথা। 1958 সালে নিহার রঞ্জন রায়ের কথায় তার গুরু সুশীল বন্দ্যোপাধ্যায়ের সুরে আরতি মুখোপাধ্যায় কিন্তু তার প্রথম বাংলা রেকর্ডটি বার করেছিলেন। সেটি আধুনিক গানের ছিল। এক পিঠে ছিল তোমার মিলনে উৎসব রাতে এবং উল্টো পিঠে ছিল এই গানটি। বাঁশুরি তোমার বাঁশুরিয়া রে
বাঁশরি তোমার, তোমার বাঁশরি জানে জাদু করি, তোমার বাঁশরি জানে জাদু করি, মন হরিণ করে শিকার, পোড়া বাঁশরি তোমার, বাঁশরি আরে। নিশুতি রাতে যাবে বাঁশি বাজে, চমকে উঠি গো স্বপ্ন মাঝে, নিশুতি রাতে যাবে বাঁশি বাজে, চমকে উঠি গো স্বপ্ন মাঝে, নিশির ডাকে মতো ডাকে আমায়, যেন নাম করিয়া ডাকে বারে বার, পোড়া বাঁশরি তোমার, বাঁশরি আরে। বাঁশি শুধুই জানে মন রাঙানো, বাঁশি শুধুই জানে মন রাঙানো, একুল আকুল দুকুল ভেঙে আকুলে ভাসানো, রহিতে না দেয় বাঁশি ঘরে, কাছে গেলে যায় দূরে সরে, সুরে সুরে শুধু কাঁদায় আমায়, যেন পরাতে যায় কলঙ্কেরই হাত, পোড়া বাঁশরি তোমার, বাঁশরি আরে। অমন করে বাজায় না, পোড়া বাঁশরি তোমার, বাঁশরি আরে। শুনছেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান। আর আজকের অনুষ্ঠানে আমরা রয়েছি কিংবদন্তি শিল্পী, আমাদের সকলের প্রিয় আরতি মুখোপাধ্যায়ের গানে ও গল্পে। এতক্ষণ যে গানটি শোনালাম, বাঁশরিয়া রে অমন করে বাঁশি বাজায় না, পোড়া বাঁশরি তোমার, এই গানটি কিন্তু আরতি মুখোপাধ্যায়ের প্রথম রেকর্ডের গান। নিহার রঞ্জন রায়ের কথায় সুশীল বন্দ্যোপাধ্যায়ের সুরে। আর গানটি শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে প্রথম রেকর্ড থেকেই আরতি মুখোপাধ্যায় কি অসাধারণ গান করেছেন এবং কি জনপ্রিয়। 60-70-এর দশকে বাংলা ছবির মুখ্য অভিনেত্রীদের কণ্ঠ হয়ে উঠেছিলেন আরতি মুখোপাধ্যায়। সুচিত্রা সেন, সুপ্রিয়া চৌধুরী, মাধবী মুখোপাধ্যায়, অপর্ণা সেন, তনুজা, শর্মিলা ঠাকুর, দেবশ্রী রায় এবং আরও অনেক 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 অভিনেত্রীরা সেই তালিকায় ছিলেন। 70-এর দশকে আশা ভোসলে এবং আরতি মুখোপাধ্যায়ের বাংলা গানের জগতে সবচেয়ে বেশি জনপ্রিয় সঙ্গীত শিল্পী হয়ে উঠেছিলেন। আরো কথায় আসছি, তবে তার আগে পরপর দুখানি গান শুনি। প্রথমেই শোনাবো সুবীর হাজরার কথায় রবীন্দ্র জৈনের সুরে ও গোলাপ ও মালতী, অসাধারণ একটি গান। তারপরে শোনাবো ললিতে আগেই যদি এসব কথা জানতেম, ভীষণ 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 সুন্দর গান, সুধীন দাশগুপ্তের কথায় ও সুরে। অত্যন্ত জনপ্রিয় দুটি গান, চলুন শুনি, ফিরে এসে কথা হচ্ছে।
গেছো হারায়ে বুঝি তরু ছায়ার মূলে, আপন করে তোমায় তাই আঁচলে নি তুলে। ও বকুল সূর্যমুখী তুমি তেমনি আর আছো কি? ও আমার করবী, ও আমার মাধবী, ও সখী, ও যুথি, ও আমার সহেলি, ও গোলাপ, ও মালতী তুমি তেমনি আর ফটকি। ও আমার করবী, ও আমার মাধবী, ও সখী, ও যুথি, ও আমার সহেলি। ললিতে আগে যদি এসব কথা জানতাম, জেনে রাখতাম, আরো কাছে কাছে তাকে ঘিরে থাকতাম। হায় হায় মন নিয়ে মন তবেই হারাতাম। ললিতে আগে যদি এসব কথা জানতাম, জেনে রাখতাম, আরো কাছে কাছে তাকে ঘিরে থাকতাম। হায় হায় মন নিয়ে মন তবেই হারাতাম। ললিতে কি করে বল তাকে এখন ডাকি, কত কাল নিজেকে আর বেঁধে রাখি। ললিতে কি করে বল তাকে এখন ডাকি, কত কাল নিজেকে আর বেঁধে রাখি। তখন যদি হিসেব করে বুদ্ধি খাটাতাম, হায় হায় মন নিয়ে মন তবেই হারাতাম। ললিতে ললিতে এত প্রেম যদি হয় এখন শুধুই ফাঁকি, তবে জীবনে কি আর থাকে বাকি। ললিতে এত প্রেম যদি হয় এখন শুধুই ফাঁকি, তবে জীবনে কি আর থাকে বাকি। তখন যদি এসব ভুলে সামনে দাঁড়াতাম, হায় হায় মন নিয়ে মন তবেই হারাতাম। ললিতে আগে যদি এসব কথা জানতাম, জেনে রাখতাম, আরো কাছে কাছে তাকে ঘিরে থাকতাম। হায় হায় মন নিয়ে মন তবেই হারাতাম। ললিতে শুনছেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান। আর আজকের অনুষ্ঠানে আমরা রয়েছি কিংবদন্তি শিল্পী, আমাদের মনের শিল্পী আরতি মুখোপাধ্যায়ের গানীয় গল্পে। আমারও আজ ভীষণ ভালো লাগছে আমার প্রিয় শিল্পীকে নিয়ে স্বর্ণযুগের গানের অনুষ্ঠানে উপস্থাপনা করতে পারছি বলে। আরতি মুখোপাধ্যায় যে কোনো ঘরানার গান গাইতে পারতেন। ঠুমরি থেকে শুরু করে ভজন, টপ্পা, তারানা এবং গজল ভারত এবং সারা বিশ্বে ব্যাপকভাবে জনপ্রিয় হয় তার গান। কিন্তু তার দীর্ঘ কর্মজীবনে প্রায়ই তাকে সমসাময়িক শিল্পীদের কাছ থেকে হেনস্থার শিকার হতে হতো।
যেমনটা আপনারা অনেকেই জানেন, দুই বোনের কারণে কিন্তু আরতি মুখোপাধ্যায় বরাবরই ভীষণভাবে সমস্যায় পড়েছিলেন। তার গানের বিপুল সম্ভার এবং জনপ্রিয়তা অনেক শিল্পীকেই অস্বস্তি বোধ করাতো, কারণ তার মতো কণ্ঠ বাংলায় কেন, সারা বিশ্বে আর দ্বিতীয় কখনো আসেনি, আর আসবেও না। তিনি কখনোই গানের জগতে রাজনীতি নিয়ে কথা বলতে চাননি, কিন্তু বিভিন্ন ঘটনা তাকে ভীষণভাবে প্রভাবিত করেছিল। একটি ঘটনা বলবো, তবে তার আগে শোনাবো নবজন্মের প্রথম অরুণপ্রাতে শৈলেন রায়ের কথায় হিমাংশু দত্তের সুরে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এই ভীষণ সুন্দর গানখানি। শুনছেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান। এবারে একটি ঘটনা বলি। আরতি মুখোপাধ্যায় বলেছেন, আমি তখন মুম্বাইয়ে স্ট্রাগল করছিলাম। আমি এখনো ঠিক জানি না কে আমার খাবারে কি মিশিয়ে দিয়েছিল। হঠাৎ একদিন আমি খুব অস্বস্তি বোধ করতে থাকি। আমার পা দুটো ফুলে যায় এবং আমি ব্যথায় নড়তে পারছিলাম না। সেই অবস্থায় ডাক্তারের কাছে যাই। ডাক্তার তৎক্ষণাৎ আমার পাকস্থলী ওয়াশ করেন এবং বলেন যে কেউ আমার খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল। আমার পায়ে যে ব্যথা শুরু হয়েছিল তখন, আজও তা আমাকে কষ্ট দেয়। আমি একটানা বসে রেওয়াজও করতে পারি না। তার মানে ভাবুন, এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর একজন শিল্পী,
এত ভালো একজন মানুষের সঙ্গেও কিরকম খারাপ পরিস্থিতিতে তাকে পড়তে হয়েছে বা রাজনীতির শিকার হতে হয়েছে, এটা নতুন করে বলে দিতে হবে না যে তার খাবারে বিষ কে মিশিয়েছিল। এবারে তার একটু জীবনের কথায় আসি। আরতিদির জীবনের কথায় যদি বলি, কেরিয়ারের প্রথম দিকে গীতিকার সুবীর হাজরার সঙ্গে পরিচয় হয় তার, এবং এই জুটি তখন তোমার 21 বছর বোধহয়। আয়নাতে মুখ দেখবো না, বহু পথ ভেঙে বহু দূর হেঁটে আবার এসেছি আমি, এসো না গল্প করির মতো, অজস্র চমৎকার দীর্ঘজীবী চার্টবাস্টার তৈরি করেছিল। প্রেমে পড়ে দুজন বিয়েও করেছিলেন। সুবীর হাজরা ছিলেন বহুমুখী প্রতিভা, যিনি বহু চিত্রনাট্যও লিখেছেন এবং সেই সময় সত্যজিৎ রায়কে অ্যাসিস্ট করেছিলেন। শুরুতে সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু খুব তাড়াতাড়ি আরতি মুখোপাধ্যায় বুঝতে পারেন সুবীর হাজরা খুব পজিটিভ এবং তাকে কোনো জায়গা দিতে রাজি নন। আরতি মুখোপাধ্যায়ের সব কাজেই হস্তক্ষেপ, তিনি কি করবেন, কি গান গাইবেন, কোথায় যাবেন, সবকিছুতেই তিনি ভীষণভাবে হস্তক্ষেপ করতেন। এই সম্পর্ক আরতি মুখোপাধ্যায়কে দমিয়ে রেখেছিল। সেই সময় তার পরামর্শদাতা এবং সঙ্গীত পরিচালক, সঙ্গীত গুরু সুধীন দাশগুপ্ত, সুরকার সুধীন দাশগুপ্ত তাকে বোম্বেতে চলে যাওয়ার পরামর্শ দেন। বাংলায় তখন তার পেশাগত জীবন তুঙ্গে, তবু কিন্তু তাকে ঝুঁকি নিতে হয়েছিল। সুবীর হাজরার সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হওয়ার পর আরতি মুখোপাধ্যায় অবশেষে বোম্বে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর কি হলো সে কথাই বলবো, কিন্তু তার আগে শোনাবো নুপুর চরণে মোর ঝুমঝুমাঝুম ঝুমঝুমাঝুম বাজিল, অশোক রায়ের সুরে শুনবেন এই গানখানি। নুপুর চরণে মোর ঝুমঝুমাঝুম ঝুমঝুমাঝুম বাজিল, নাগরি ঝুমঝুমাঝুম ঝুমঝুমাঝুম বাজিল, নাগরি নুপুর চরণে মোর ঝুমঝুমাঝুম ঝুমঝুমাঝুম বাজিল। ও সে থামিতে না চায় গো, তোরা আয় আয় গো, ও সে থামিতে না চায় গো, তোরা আয় আয় গো, জল ফেলে কাঁখে তুলে নে গো সখী গাগরি, জল ফেলে কাঁখে তুলে নে গো সখী গাগরি, ঝুমঝুমা ঝুম ঝুমঝুমা ঝুম বাজিল, নাগরি। আঁধারে কি ভয় সখী হেথা কদম তলে, কালো রাত আলো করে নীল মানিক জলে, আঁধারে কি ভয় সখী হেথা কদম তলে, কালো রাত আলো করে নীল মানিক জলে, আয় সখী আয় গো নিশি যে ফুরায় গো, আয় সখী আয় গো নিশি যে ফুরায় গো, নুপুর চরণে মোর থামিতে না চায় গো, কদম তলায় বধূ বাঁশরি বাজায় গো, ঝুমঝুমা ঝুম ঝুমঝুমা ঝুম বাজিল, নাগরি নুপুর চরণে মোর, নাগরি ঝুমঝুমা ঝুম ঝুমঝুমা ঝুম বাজিল, নাগরি ঝুমঝুমা ঝুম ঝুমঝুমা ঝুম বাজিল। শুনছেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান, এবং আজকের অনুষ্ঠানে আমরা রয়েছি গানীয় গল্পে কিংবদন্তি শিল্পী আরতি মুখোপাধ্যায়কে নিয়ে। গীত গাতা চল ছায়াছবির মাধ্যমে হিন্দি সিনেমার জগতে তার জনপ্রিয়তা বেড়ে যায়। মাসুম ছবিতে আর ডি বর্মনের সুরে গান করে তিনি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন।
দো নैना और एक कहानी গানটি নিশ্চয়ই আপনাদের মনে আছে। তপন সিনহার সাগিনা মাহাতোর জন্য ছোটি সি পঞ্চি নামে যে গানটি তৈরি করেছিলেন সেটিও গেয়েছিলেন আরতি মুখোপাধ্যায়। 5 বছর পর তিনি গুজরাটি মুনিম পরিবারের একজনের সঙ্গে দ্বিতীয়বার গাঁটছড়া বাঁধেন। তার ছেলে সোহমকে পন্ডিচারির অরবিন্দ আশ্রমে পাঠিয়ে দেন। তার প্রতিভা থাকা সত্ত্বেও ক্রমবর্ধমান প্রতিদ্বন্দ্বিতার জন্যই প্রায়শই তাকে পেশাগত জীবন নিয়ে খুব বিরক্ত বোধ করতে হতো। কিন্তু দ্বিতীয়বার বিয়ে হবার পরে তার কিন্তু বিবাহ জীবন সুখের হয়েছে। আরো অনেক কথায় আসছি, তবে তার আগে শোনাবো পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় সুধীন দাশগুপ্তের সুরে যদি আকাশ হতো আঁখি এই গানটি। যদি আকাশ হতো আঁখি তুমি হতে রাতের পাখি, উড়ে যেতে যেতে আবার কোথাও দেখা হতো নাকি। যদি আকাশ হতো আঁখি তুমি হতে রাতের পাখি, উড়ে যেতে যেতে আবার কোথাও দেখা হতো নাকি। সন্ধানে সন্ধানে যাই বই বেলা, আমাকে কাঁদিয়ে কেন এ খেলা। সন্ধানে সন্ধানে যাই বই বেলা, আমাকে কাঁদিয়ে কেন এ খেলা। আমি যে আঁধারে নিজেকে ঢাকি, উড়ে যেতে যেতে আবার কোথাও দেখা হতো নাকি। আমি দূরকে কাছে পাবো বলে আকাশ হয়েছি। দিন চলে যায় রাত নিভে যায়, কত যে ব্যথা সয়েছি। অন্তরে অন্তরে এই ভালো লাগা, ছিন্ন মেঘে যেন শেষ তারা জাগা। সে আলো জ্বালিয়ে ছায়াতে থাকি, উড়ে যেতে যেতে আবার কোথাও দেখা হতো নাকি। যদি আকাশ হতো আঁখি তুমি হতে রাতের পাখি, উড়ে যেতে যেতে আবার কোথাও দেখা হতো নাকি। অত্যন্ত জনপ্রিয় একের পর এক গান তো শোনাচ্ছি আপনাদের, তার সঙ্গে কথাও বলছি। আরতি মুখোপাধ্যায়ের জীবনের অনেক গল্প, অনেক কথা বা অনেক জীবনী আমরা ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছিল যে লতা মঙ্গেশকর এবং আশা ভোসলের মতো ব্যক্তিত্বরাও বিভিন্ন সময় তার কেরিয়ার নষ্ট করতে তৎপর হয়েছিলেন। উদাহরণস্বরূপ আরতি মুখোপাধ্যায় আনন্দ আশ্রম ছায়াছবির জন্য শ্যামল মিত্রের সঙ্গে একটি ডুয়েট গান গেয়েছিলেন, কিন্তু পরে যখন অ্যালবামটি প্রকাশ হয়েছিল তখন তিনি আবিষ্কার করেছিলেন যে তার বদলে গানটি গাওয়ানো হয়েছে প্রীতি সাগরকে দিয়ে, এবং কেউ তাকে একথা জানানোর প্রয়োজনও মনে করেনি। এত বড় এত গুণী একজন মানুষের সঙ্গেও কিন্তু এই রকম ঘটনা ঘটেছে। একবার আশা ভোসলে আরতি মুখোপাধ্যায়ের সঙ্গে আর ডি বর্মনের চুক্তি আটকাতে চেয়েছিলেন।
আবার তার সঙ্গে গান গাইলে বাপ্পি লাহিড়ীকে ভয়ানক পরিণতির হুমকিও দেওয়া হয়েছিল। এই সমস্ত কিছু বা এই সমস্ত ছোটখাটো ঘটনাও সমস্যাগুলো তার জীবনে গভীর দাগ রেখে যায় এবং ভালো থাকার জন্য পেশাদার সঙ্গীত জগৎ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। সেটা অবশ্য অনেক পরের দিকে। তবে সারা জীবনে তিনি যত গান গেয়েছেন বা যা গান গেয়েছেন সেই গানের সংখ্যাও কিন্তু প্রচুর। এখন তিনি কি করেন সে কথা বলবো, তবে তার আগে শোনাবো আমি বুঝি না কি ক্ষতি ছেলেবেলার মনটি ধরে রাখলে। ভীষণ সুন্দর একটি গান, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় নচিকেতা ঘোষের সুরে। শুনে আসি, তারপরে কথা হচ্ছে। আমি বুঝি না, আমি বুঝি না গো কি ক্ষতি ছেলে বেলার মনটি ধরে রাখলে কি হবে আগের মতো তোমায় কাছে ডাকলে। আমি বুঝি না, আমি বুঝি না গো কি ক্ষতি ছেলে বেলার মনটি ধরে রাখলে কি হবে আগের মতো তোমায় কাছে ডাকলে। আমি বুঝি না, আমি বুঝি না গো কি ক্ষতি। যদি সেই সোনা ঝিলে পদ্মকলি মেলে, যদি সেই সোনা ঝিলে পদ্মকলি মেলে, দোষ কি বলো বাজি রেখে সাঁতার কেটে গেলে, কিছু করলে চুরি নষ্ট চাঁদের দুষ্ট তিথি থাকলে কি ক্ষতি ছেলে বেলার মনটি ধরে রাখলে কি হবে আগের মতো তোমায় কাছে ডাকলে। আমি বুঝি না, আমি বুঝি না গো কি ক্ষতি। কেন যে দোষের হবে ইচ্ছে মতো হাসা, কেন যে দোষের হবে ইচ্ছে মতো হাসা। যাবে না আর বন্ধু ভেবে মানুষ ভালোবাসা, বুকে নালিশ রেখে লাভ কি হবে পালিশে মুখ ঢাকলে কি ক্ষতি ছেলে বেলার মনটি ধরে রাখলে কি হবে আগের মতো তোমায় কাছে ডাকলে। আমি বুঝি না, আমি বুঝি না গো কি ক্ষতি। ভীষণ সুন্দর এবং মিষ্টি একটি গান শোনালাম স্বর্ণযুগের গানের অনুষ্ঠানে। এখন আরতি মুখোপাধ্যায় ছেলে সোহমের সঙ্গে মুম্বাইয়ে একটি ফ্ল্যাটে থাকেন এবং ছেলের সঙ্গে গান বাজনার যাবতীয় আবেগ ভাগ করে নেন। সোহম ইতিমধ্যেই একজন প্রতিভাবান সঙ্গীত শিল্পী হিসেবে নিজের সুনাম তৈরি করেছেন। সেতার, বাঁশি এবং পিয়ানো সহ বিভিন্ন বাদ্যযন্ত্রে তার দক্ষতা রয়েছে। সবকিছু থেকে সরে এসে এখন নির্ভীতে তার সাধনা চালিয়ে যাচ্ছেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী আরতি মুখোপাধ্যায়। তবে আরতির দিকে এখনো কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে বা বিভিন্ন ইন্টারভিউর মধ্যে দিয়ে
বা বিভিন্ন প্রোগ্রামেও এখনো কিন্তু তিনি অ্যাটেন্ড করছেন। আমি কোনো একটা কলেজের ফাংশনের প্রোগ্রাম দেখছিলাম, সেন্ট জেভিয়ার্সে হবে সম্ভবত, আরতি মুখোপাধ্যায়কে তারা ডেকেছেন এবং সেখানেও তিনি গেছেন, একটু প্রোগ্রামও করেছেন। মানে এখনো কিন্তু তিনি গানের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে আছেন এবং শ্রোতাদের সঙ্গেই রয়েছেন। আমি এই শুক্রবার ওনার জন্মদিনের দিন ইন্টারভিউ দেখছিলাম আনন্দবাজার থেকে, আরো অন্য জায়গা থেকেও বেরিয়েছে। তো উনি সবসময় কিন্তু আমাদের সঙ্গেই রয়েছেন। ওনার লেটেস্ট আপডেটটাও আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। এবারে হবে যা হবে, যা হবার তা হবে, এ হৃদয় যে তোমাকে দিয়েই যাব, সুধীন দাশগুপ্তের কথায় সুরে একটি গান শোনাই, ফিরে এসে কথা হচ্ছে। হবে যা হবে, যা যাবার তা যাবে, এই হৃদয় যে তোমাকে দিয়ে যাব। হবে যা হবে, যা যাবার তা যাবে, এই হৃদয় যে তোমাকে দিয়ে যাব। যা খুশি আমায় ভাবো, হবে যা হবে, যা যাবার তা যাবে, এই হৃদয় যে তোমাকে দিয়ে যাব। কিছু আর বুঝবো না, আর কারো ঠিকানা খুঁজবো না। তুমি ছাড়া কিছু আর বুঝবো না, আর কারো ঠিকানা খুঁজবো না। যাবে যেখানে আমিও সেখানে তোমারই পাশে যে দাঁড়াবো। হবে যা হবে, যা যাবার তা যাবে, এ হৃদয় যে তোমাকে দিয়ে যাব। যা খুশি আমায় ভাবো, হবে যা হবে, যা যাবার তা যাবে, এ হৃদয় যে তোমাকে দিয়ে যাব। কিছুতে ছাড়বো না, কোনো বাধা মানতে পারবো না, এই পথ কিছুতে ছাড়বো না। কেন এই চলা, এই কথা যে বলা, সে কথা সবাইকে বোঝাবো। হবে যা হবে, যা যাবার তা যাবে, এই হৃদয় যে তোমাকে দিয়ে যাব। যা খুশি আমায় ভাবো, হবে যা হবে, যা যাবার তা যাবে, এই হৃদয় যে তোমাকে দিয়ে যাব। শুনছেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান। আর আজকের এই সমগ্র স্বর্ণযুগের গানের অনুষ্ঠান জুড়ে আমরা আমাদের মনের শিল্পী কিংবদন্তি আরতি মুখোপাধ্যায়কে গানে ও গল্পে স্মরণ করলাম, তার গান শুনলাম। হ্যাঁ, আজকের এই অনুষ্ঠানের শেষে সবাই চলুন একসঙ্গে আমাদের প্রিয় শিল্পীর দীর্ঘায়ু কামনা করতে করতে অনুষ্ঠান শেষ করি। আমরা সবাই কিন্তু চাই যে আরতি মুখোপাধ্যায় আরো বহু বছর আমাদের সঙ্গে এভাবেই থাকুক। শিল্পীর দীর্ঘায়ু কামনা করুন, কমেন্ট করে অবশ্যই লিখে জানাবেন। আর একটি ভীষণ সুন্দর গান শোনাতে শোনাতে আমি রাজর্ষি স্বর্ণযুগের গানের অনুষ্ঠান থেকে বিদায় নেব। আজকের অনুষ্ঠান শোনার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ, অজস্র ধন্যবাদ। আর বিশেষ করে আরো একটা ধন্যবাদ জানাচ্ছি, এটা কাকে জানাচ্ছি জানি না, যে আজকের এই অনুষ্ঠান করতে পেরে আমি ভীষণ খুশি। আমার প্রিয় শিল্পী, তাকে নিয়ে অনুষ্ঠান করতে পেরেছি। তার জন্মদিনের দিন আমরা সবাই মিলে একত্র হয়ে তার গানে ও গল্পে এই সময়টুকু কাটাতে পেরেছি, এতে আমিও ভীষণ খুশি।
আজকের মতো আমি রাজর্ষি স্বর্ণযুগের গানের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। যেতে যেতে শোনাবো পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় নচিকেতা ঘোষের সুরে আকাশ কথা বলে আর আমি বলি আমি বলি আমি বলি এই গানটি। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। কথা বলে বাতাস কথা বলে আর আমি বলি আমি বলি আমি বলি চুপি চুপি ফাগুন হাওয়া যদি করে আসা যাওয়া ফুলের বুকে শিহর লাগে ফুলের বুকে শিহর লাগে বুঝি না হৃদয় আরো কি দিতে চায় নিতে চায় চুপি চুপি ফাগুন হাওয়া উছল সুরে উতাল গানে ভ্রমর পাখা আবেশানে গানে গানে প্রাণে প্রাণে কানে কানে শিশির ভেজা বনের পাতা অবুঝ হয়ে যায় বুঝি না হৃদয় আরো কি দিতে চায় নিতে চায় চুপি চুপি ফাগুন হাওয়া চিরকালের তিথি ডোরে নিলাম জরে বরণ করে চিরকালের চিরদিনের আপন করে ঘন কালের সকল আমি ঝরুক তারি পায় বুঝি না হৃদয় আরো কি দিতে চায় নিতে চায় চুপি চুপি ফাগুন হাওয়া যদি করে আসা যাওয়া ফুলের বুকে শিহর লাগে ফুলের বুকে শিহর লাগে বুঝি না হৃদয় আরো কি দিতে চায় নিতে চায় চুপি চুপি